ফজলুল হক সাহেব অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক আলফাজউদ্দিন উচ্চ বিদ্যালয় মানিকদি তাতাজ আল্লাহ তাআলা তার বান্দাকে তার সুস্থতার মধ্যে বরকত দান করে তার দিনের এই কাজকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। সহ সভাপতি মণ্ডলবৃন্দ সহ আগত আজকের এই ইসলামী ওয়াজ মাহফিলের ধর্মীয় আলোচক, জাতি শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে কনকনে শীতের মাঝে আজকে 2-4 দিন যাবত একটু শীত একটু বেশি হয়, ঠিক কিনা? একটু শীত বেশি, তো আল্লাহ তাআলা আমাদেরকে আরামের ঘুম হারাম করে আরামের বিছানাকে ত্যাগ করে কনকনে শীতের মাঝে জান্নাতি পরিবেশে আসার বসা তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আপনাদের মানিকদির অবস্থা খুবই খারাপ, মানে উপস্থিতি খুব কম, ঠিক না? কারণ এমন সময় তো প্যান্ডেল ভর্তি থাকে। তো আমরা যারা আগে ভাগে আসতে পেরেছি আমরা ভাগ্যবান, আর আমরা যারা এখন আসতে পারি না ইনশাআল্লাহ আমরা সকলেই যে যেখানে থাকি ইনশাআল্লাহ সকলেই তাড়াতাড়ি চলে আসি। বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে একটা কথা যদি আমার জীবনের জন্য সম্বল হতে পারে, আমার জীবনকে আমি পরিবর্তন করার জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য যে সমস্ত ভাইয়ারা আপনারা এখন এদিক সেদিক বিভিন্ন জায়গায় বসে গল্প গুজব করতেছেন, সকলেই আমরা প্যান্ডেল নিয়ে চলে আসি। আমি অল্প সময় আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আসি আর থাকবো না। দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যখন যার হায়াত শেষ হয়ে যাবে তখনই তাকে ওই মুহূর্তে ওই সময় তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। এতে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। তো এই যে দুনিয়ার জীবন আমার শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন শেষ হয়ে গেলেই আমার জীবন শেষ নয়, আমার হিসাব নিকাশ সামনে আছে, আমার আসল জিন্দেগি শুরু হবে। আমাদের যুগে অনেক মানুষ বলে যে মরে গেলে কবরে কি হবে না হবে এগুলো চিন্তা করার আমাদের সময় নাই। নাউজুবিল্লাহ, এটা কোনো ইমানদারের কথা হতে পারে না, এটা কাফেরদের কথা। কাফেররা বলতো আইদা মিতনা ওয়া কুননা তুরাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, হাড্ডি হয়ে যাব, তারপরেও আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। এটা আমাদের জ্ঞান বহির্ভূত কথা, আমাদের জ্ঞানে আসে না। এটা হলো কাফেরদের কথা। আর ইমানদারের কথা হলো আমরা ঈমান এনেছি 7টি বস্তুর উপর। কয়টি বস্তু? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টি বস্তুর একটি হচ্ছে মৃত্যুর পর পুনর্জীবিত হবে। এটার উপর আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? কেন আমাদেরকে পুনর্জীবিত করা হবে? দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আমাদের একটা মূল্যবান সময় দিয়েছেন। কেউ তো 30 বছর, কেউ তো 20 বছর, কেউ তো 50 বছর, কেউ তো 60, 70, 80, 100, 110 এর উপরে নয়। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মূল্যবান সময় দিলেন। আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার মহল। এখানে আমরা সবাই হচ্ছে পরীক্ষার্থী। আমাদের পরীক্ষা যত ভালো হবে তার রেজাল্টটা তত ভালো হবে। আমার বন্ধুরা, আমার বাবারা, পরীক্ষা হলে যে ছাত্ররা থাকে তারা কি গল্প গুজারে লিপ্ত থাকে? কথা বলেন। পরীক্ষার্থী যে সমস্ত ছাত্র পরীক্ষা হলের ভিতরে ঢুকে যায় তারা গল্প গুজারি করবে না। তাদের সামনে হাজারো আরাম আয়েশের বস্তু থাকলে ওই দিকে তারা ফিরেও তাকাবে না, ঠিক কিনা? কারণ তারা এখন এসেছে পরীক্ষা দিতে এসেছে। বিগত 10 বছর তারা যে চেষ্টা করেছে, সাধনা করেছে, তার রেজাল্ট ফল পাইবে।
এই পরীক্ষার পরে। এই জন্য তারা পরীক্ষার হলের ভিতর থেকেও তারা গল্প গুজবে লিপ্ত হয় না, আরাম আয়েশা করতে চায় না। বহু কষ্ট করে তাদের একটাই নেশা থাকে, তাদের পরীক্ষায় কেমন ভালো হবে, ঠিক কিনা? ঠিক ততটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন। এই পরীক্ষার জগতে আমরা আছি, দুনিয়াতে আমরা পরীক্ষার মহলে আমরা আছি, পরীক্ষার হলে আমরা আছি। এখন এখানে আমরা বলেন তো মন চাই জিন্দিগি এখানে করা যাবে নি? কথা বলেন না কেন? আমার মনে যা চাইলো তা আমি করতে পারবো না, আমার জীবন শেষ হয়ে যাবে। আমার জীবন শেষ হয়ে যাওয়ার পর আমাদের সকলকে আল্লাহ রাব্বুল সামনে আমাদের উপস্থিত হতে হবে। সেখানে আমাদের সবাইকে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বান্দা বান্দিরা, তোমাদের সামনে এমন একটা জীবন, এমন একটা দিন তোমাদের সামনে অপেক্ষা করিতেছে, যেই দিন, যেই সময় তোমাদের দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ছেলে সন্তান, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দাপটশালী, দুনিয়ার এরকম মাস্তানি করা, দুনিয়ার যত রকমের রং বেরঙের আরাম আয়েশ তুমি করেছ, যত ক্ষমতার দাপট তুমি দেখিয়েছ, সম্পদের তুমি অহংকারী করেছ, সন্তানের অহংকারী করেছ। আল্লাহ বলে, বান্দারে এমন একটা দিন তোমাদের সামনে অপেক্ষমান, যে দুনিয়ার কোনো সম্পদ, সন্তান, তোমার ক্ষমতা, ওই দিন তোমার কোনো কাজে আসবে না। কারণ ওই দিন মানুষ সবাই দেখবে ইয়া নাফসি ইয়া নাফসি জপতে থাকবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি জপতে থাকবে, কেউ কারো দিকে তাকাইবে না, প্রত্যেকে নিজের চিন্তায় মগ্ন থাকবে। আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। দুনিয়ার কোন সন্তান বাবার খবর নেবে না, বাবা কোন সন্তানের খবর নেবে না, মা কোন সন্তানের খবর নেবে না, সন্তান মায়ের খবর নেবে না, ভাই ভাইয়ের খবর নেবে না, বন্ধু বন্ধুর খবর নেবে না, কেউ কারো খবর নেবে না। এমন একটা দিন আমাদের সকলের সামনে উপস্থিত। আল্লাহ বান্দারে, ওই দিন তোমার কোন সন্তান, তোমার ছেলে সন্তান, ধন সম্পদ, ক্ষমতা তোমার কোন কাজে আসবে না। হ্যাঁ বান্দা, যদি ওই দিন তুমি আমার কাছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ও বান্দা, যদি ওই দিন তুমি দুনিয়া থেকে একটা পবিত্র অন্তর নিয়ে আসতে পারো, যে অন্তরের মাঝে কোনোদিন গুনাহ টাচ পর্যন্ত যে অন্তরের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে সবাই এসেছি মাসুম অবস্থায়, আমরা দুনিয়াতে সকলে এসেছি নবীদের সিফত নিয়ে। নবীরা আসলেন মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না, তারা গুনাহমুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদম সন্তানকে দুনিয়াতে এমন ভাবে পাঠিয়েছেন, কোন মানুষের গুনাহ ছিল না, ঠিক কিনা? কোন মানুষের গুনাহ আছে? আজকে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানের গায়ে যেমন গুনার আঁচ লাগে নাই, গুনার টাচ লাগে নাই, ওই সন্তানটা হচ্ছে মাসুম। সে নবীওয়ালাদের সিফত নিয়ে, নবীদের চরিত্র নিয়ে সে দুনিয়াতে পদার্পণ করেছে। আল্লাহ বলেন, বান্দা, যদি এই যে গুণে তুমি দুনিয়াতে আগমন করেছ, এই গুণে গুণান্বিত হয়ে যদি তুমি দুনিয়াতে যাইতে পারো, তোমার জন্য জান্নাত আমি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ও বান্দা, কিয়ামতের মাঠে আমি দুনিয়া ধন সম্পদ ক্ষমতা দিয়ে বান্দা তোমাকে আমি আল্লাহ বিচারে ফাইসালা করবো না রে বান্দা। যদি ও বান্দা তোমার অন্তরে এমন একটা অন্তর নিয়ে আসতে পারো, যে অন্তরে অহংকার নাই, যে অন্তরে কোনো গুনাহ থাকবে না, যে অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, এমন একটা অন্তর নিয়ে আসতে পারলে আমি আল্লাহ তাআলা এমন অন্তরের বরকতে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, ও আমার উম্মতরা, তোমরা আলেমদের মাজলিসে তোমরা পদার্পণ করো, আলেমদের মাজলিসে তোমরা বেশি বেশি সমাগম হও, পদার্পণ করো। তার কারণটা কি? আলেমদের মাজলিসে যখন তোমরা উপস্থিত হবে, তাদের কথা শুনে তোমাদের অন্তর নরম হবে। অন্তর নরম হলে ওই অন্তরে কোনোদিন গুনাহ কল্পনা আসবে না, গুনাহ চিন্তা আসবে না, ওই অন্তরে আল্লাহর ভয় আসবে, আল্লাহর ভয় আসবে। আর যে অন্তরে আল্লাহর ভয় আসে, ওই অন্তর আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আমাদের দুনিয়াতে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আমাদেরকে রাখতে হবে। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা ব্যতীত গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত অন্তর, অহংকার মুক্ত অন্তর আমরা আশা করতে পারি না। আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যখন আমরা নিজেকে নির্যাতিত না পারি।
এই আমাদের প্রত্যেকের প্রয়োজন আল্লাহর সাথে সান্নিধ্য গ্রহণ করা, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কায়েম করা। কারণ দুনিয়াতে যার সাথে যার মহব্বত ভালোবাসা কায়েম হয়ে যাবে, নবীজি বলেন আলমারউ মা মান আহাব্বা ইলাই আহাব্বা, যে দুনিয়া জমিনে যার সাথে যার মহব্বত ভালোবাসা কায়েম হবে, কিয়ামতের মাঠে তার সাথে তার হাসরটা হবে। এখন আমাকে দেখতে হবে, আমাকে চিন্তা করতে হবে, আমার বিবেক দিয়ে জ্ঞান দিয়ে আমাকে চিন্তা করা দরকার, দুনিয়ার জমিনে আমার সম্পর্ক কার সাথে হয়েছে। আমার সম্পর্ক কি গাঁজাখোরের সাথে সম্পর্ক হয়েছে, নাকি আমার সম্পর্ক সুদখোরের সাথে হয়েছে, নাকি আমার সম্পর্ক জিনাখোরের সাথে হয়েছে, নাকি আমার সম্পর্ক তাস খেলার সাথে সম্পর্ক হয়েছে। দেখতে হবে নাকি আমার সম্পর্ক আলেমের সাথে হয়েছে। যদি আমার সম্পর্ক আলেমের সাথে হয়ে থাকে আমার ভাগ্য ভালো, আর যদি আমার সম্পর্ক আলেম ব্যতীত অন্য নাফরমান খবিস লোকদের সাথে সম্পর্ক হয়ে থাকে, বুঝতে হবে আমার তকদির মন্দ। আমাকে ওছাড়াই তাদের সঙ্গ ত্যাগ করে আলেমদের সঙ্গে আসা, তওবা করে আল্লাহর প্রতি আমাদের প্রত্যেককে প্রত্যাবর্তন করতে হবে। কথা ঠিক না? ভালো হওয়ার জন্য একজন ভালো দিলের মানুষের কাছে আমাকে যেতে হবে। দুনিয়ার রেওয়াজ হচ্ছে, দুনিয়ার রীতি হচ্ছে, যে আগে ড্রাইভার হয়, ড্রাইভার কিনে মায়ের গর্ভ দিয়ে ড্রাইভারি শিখে আসে। কখন শিখে আসে? নিজের মায়ের গর্ভ থেকে ড্রাইভারি শিখে আসে নাই। যিনি ডাক্তার হন তিনি তো মায়ের গর্ভ থেকে ডাক্তারি বিদ্যানী দুনিয়াতে আগমন করে নাই। যিনি ইঞ্জিনিয়ার হন তিনি তো ইঞ্জিনিয়ার বিদ্যানী দুনিয়াতে আগমন করে নাই। বরং ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ড্রাইভার হওয়ার জন্য আরেকজন লোকের সঙ্গ দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে যে দুনিয়াবী বিদ্যা অর্জন করার জন্য যদি আপনাকে একজন মানুষের দ্বারস্থ হতে হয়, একজন মানুষের অনুকূল আপনাকে থাকতে হয়, তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্য, আপনার আল্লাহকে মহব্বত আসার জন্য দুনিয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে একজন আল্লাহওয়ালাদের সান্নিধ্য আপনাকে গ্রহণ করতে হবে, নতুবা সম্ভব নয়। আমরা দুনিয়াতে গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি, প্রত্যেকে আমরা গুনার সাগরে আমরা ডুবে আছি। এই গুনাহ থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার একটাই রাস্তা, আমাদের একজন রাহবর দরকার, একজন আল্লাহওয়ালা দরকার, একজন আল্লাহর সান্নিধ্যে আমার জীবন, নিজেকে জীবনকে সুমূর্ত করে দিতে হবে। তবেই আমি দুনিয়াতে আমি আল্লাহ তাআলার সম্পর্ক করার রাস্তা খুঁজে পাবো, নতুবা কোনোদিন আমি তার সম্পর্ক, আল্লাহ সম্পর্ক খুঁজে পাওয়া সম্ভব না। এই জন্য আমার ভাবার বন্ধুরা, চাই লোকটা যত দুনিয়াতে ক্ষমতাশালী হোক, যত প্রতাপশালী হোক, আমরা সকলেই শুনেছি হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলকের বাদশা ছিলেন। রাশিয়ার একটা প্রদেশের নাম ছিল বলক। সেখানে তার রাজত্ব ছিল, কত বড় রাজত্ব ছিল, তার কোনো কিছু অভাব ছিল না, কোনো কিছু অভাব ছিল না। একটাই অভাব ছিল, তার আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল না। আল্লাহ বলে, ইব্রাহিম আমি তোমাকে এই জন্য দুনিয়াতে পাঠাই নাই, ও ইব্রাহিম আমি তোমাকে দুনিয়াতে এই জন্য প্রেরণ করি নাই যে তুমি দুনিয়াতে রাজত্ব করবে, ক্ষমতা দাপট দেখাবে, সুন্দর সুন্দর আরাম আরাম মোলায়ম বিচার আমাদের শয়ন করবে। ইব্রাহিম এই জন্য তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। ও ইব্রাহিম তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি একটা উদ্দেশ্য আছে। আমাদের দুনিয়ার পাঠিয়েছেন আল্লাহ কিসের জন্য? উদ্দেশ্য আছে না নাই? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়াতে মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা দুনিয়াতে যত কাজকর্ম করি, আমাদের প্রত্যেকের কাজের পিছনে উদ্দেশ্য আছে না নাই? কত বলেন? আছে না নাই? আপনি যখন বর্তমানে আমরা পুরো ক্ষেত্রে ধান রোপণ করতেছি, ধান চাষ করতেছি, কেন? উদ্দেশ্য হচ্ছে আমরা শেষে আমাদের ঘরের কারি ভরপুর আমরা ধান উঠাইতে পারবো। কত ঠিক কিনা? এই জন্য দেখা যায় মানুষ দিনের দিন এরকম পরিশ্রম করে, রোদে পরিশ্রম করে, শীতের মধ্যে কনকনে শীতের মাঝে সে ফজর নামাজ না পড়ে আগে যায় সে ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য। আছে না নাই? কেন? উদ্দেশ্য কি? আমার ক্ষেতের ফসল ভালো হবে, ধান ভালো হবে, আমার ঘরে কারি ভরপুর হয়ে যাবে ধানে, আমি কিছুদিন শান্তিতে আমি জীবনযাপন করতে পারবো। এই জন্যই তো, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য উদ্দেশ্য আছে? আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করলেন বিশাল আকাশের ভিতরে, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নাজ নিয়ামত আমাদেরকে বক্ষণ করাইতেছেন, এর পেছনে কি আল্লাহ কোনো উদ্দেশ্য নাই? উদ্দেশ্য নাই? এই জন্য আল্লাহ বলবেন আমার উদ্দেশ্য একটাই, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ দাসত্ব করবে, আমি আল্লাহর কদমে মাথা সাজদার মাথা নত করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন কাছে বান্দা তোমার মাথা নত হবে না, মাথা নত হবে না। এই সহজে বুঝে নেন, দুনিয়াতে যত প্রাণী আছে
মানুষ ব্যতীত যত প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, কুকুর বলেন, শিয়াল বলেন, যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী তাদের রিজিকের উপর মুখ রেখে রিজিক আহার করে। একমাত্র মানুষ মাথাটা উঁচু করে রিজিক তার মুখের ভিতরে তুলে দেয়, ঠিক না? তার কারণ মানুষের মাথা নত হবে রিজিকের সামনে নয়, রাজ্জাকের সামনে মানুষের মাথা নত হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাবারা বলতেছিলাম, সেই ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার বাদশাহী নিয়ে তিনি ব্যস্ত আছেন, দুনিয়ার জাঁকজমকপূর্ণ রাজত্বের মাঝে তিনি ব্যস্ত আছেন। আল্লাহ বলে, ইব্রাহিম রে, এই জন্য তো আমি তোকে সৃষ্টি করি নাই। অনেক লম্বা চড়া ঘটনা। এক পর্যায়ে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা দাসী ছিল, যেই দাসীর কাজ ছিল ইব্রাহিমের বিছানাকে পরিষ্কার করে দেওয়া, তার বিছানাকে সাজিয়ে দেওয়া। দাসীর প্রতিদিন কাজ হলো ইব্রাহিম বিছানাকে সে পরিষ্কার করে দিবে, বিছানাকে সে পরিষ্কার করবে, আর ওই বিছানায় ইব্রাহিমের আদহাম তিনি শয়ন করবেন, ঘুমাইবেন। দাসী চিন্তা করে, আমি তো শুধু আমার কাজ বিছানাকে পরিষ্কার করে দেওয়া, বিছানাকে সাজিয়ে দেওয়া, এত সুন্দর বিছানা যদি আমি শুইতে পারতাম না জানি কত আরাম হতো। এই জন্য দাসী চিন্তা করে বিছানার মধ্যে ঘুমে শুয়ে গেল। শোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দাসী চোখে আল্লাহ তাআলা ঘুম ঢেলে দিলেন। ঘুম দেওয়ার মালিক কে? কে মালিক? আমাদের সমাজে বহু মানুষ আছে ঘুম হয় না, ঘুমের বড়ি আছে না নাই, ট্যাবলেট আছে না নাই, অথচ কোন শীতের মাঝে কলিয়াচর বাজারে রেস্টুরেন্ট গিয়ে দেখেন মানুষ শীতের কাপড় নাই কিন্তু ঘুমের অভাব নাই, ঠিক ঠিক, শীতের কাপড় নাই, ঘুমের অভাব নাই, অথচ কোটিপতি সুন্দর বিছানার মধ্যে শুয়ে আছে, তার কোনো ঠান্ডা নাই, কোনো শীত নাই, এমন রুমে সে অবস্থান করতেছে কিন্তু চোখে ঘুম নাই, আছে না নাই? ঘুম কার নিয়ামত। সুতরাং দাসী ঘুমিয়ে গেল। দাসী ঘুমে যাওয়ার পর ইব্রাহিম এসে দেখে দাসী তার বিছানায় শুয়ে আছে। ইব্রাহিম মাথা কি গরম হবে না ঠান্ডা হবে? প্রেসার বাড়বে না কমবে? ইব্রাহিম মুহূর্তের মধ্যে তার প্রেসার বেড়ে গেল, অর্থাৎ রাগান্বিত হলেন। চাবুকটা হাতে নিলেন, হাতে নিয়ে দাসীকে আঘাত শুরু করে দিলেন। দাসীকে আঘাত করে দাসী তো হাসে, সুবহানাল্লাহ। দাসীকে আঘাত করে দাসী হাসে, আবার হাসতেছে, আবার আঘাত করতেছে, এবার দাসী খাদে, এখন আর হাসে না, এখন সে খাদে। চিন্তা করতে লাগলো, দাসীর মানুষের নিয়ম হলো, মানুষের চরিত্র হলো, মানুষকে যখন আঘাত করা হয় মানুষ কি হাসে না কাঁদে? কথা বল না গেলে, দাসী কি হাসে না কাঁদে? হাসিতে দাসী প্রথম হাসতেছে, কারণ আছে না নাই? প্রথম দাসী হাসলো, তারপর দাসী কাঁদে। ইব্রাহিম আদহাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করবো, দাসী রে, তোমাকে আমি আর প্রহার করবো না, এখন বলো তো তুমি কেন আগে হাসলে তারপরে কেন কাঁদলে? দাসী বলে, ইব্রাহিম, ও আমার মালিক, আমার মনিব, হেসেছি আমার জন্য আর কেঁদেছি আপনার জন্য। আমার জন্য তুমি কেঁদেছো বুঝলাম, কেন আমার জন্য কাঁদলাম আর তোমার জন্য কেন হাসলো তার কারণটা কি? দাসী বলে, জাহাপনা, আমি হচ্ছে আপনার দাসী, আমি আপনার গোলাম, আমি আপনার চাকর, আমি আপনার কাজ করা আমার দায়িত্ব। আপনার বিছানাকে পরিষ্কার করে দেওয়া, বিছানাকে সাজিয়ে দেওয়া, বিছানাকে গুছিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। কথা ঠিক কিনা? বিছানা পরিষ্কার করা, সাজিয়ে দেওয়া আমার দায়িত্ব, কিন্তু বিছানার ঘুমানোর দায়িত্ব তো আমার না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেহেতু আপনার বিছানার মধ্যে শয়ন করেছি, আমি অপরাধ করে ফেলেছি, ঠিক না বেটি? আমি অপরাধ করে ফেলেছি, এই অপরাধের শাস্তি আছে না নাই? আপনি আমাকে সে অপরাধের শাস্তি দিয়েছেন, আর যদি আপনি শাস্তি না দিতেন, আল্লাহর দরবারে আমার শাস্তি সঞ্চয় হয়েছিল, আল্লাহ দরবারে আমি শাস্তি পেতাম, যেহেতু আমি আমার শাস্তি পেয়ে গেছি আমি হাসলাম। এবার দাসী বলে, ইব্রাহিম বলে, তাহলে বুঝলাম, তাহলে তুমি কেন আমার জন্য কেন কাঁদলে? আমার তো কোনো কিছু প্রয়োজন নাই, আমার কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, লস্করের অভাব নাই, ধনবানের অভাব নয়, বিশাল সম্পদের মালিক আমি, বিশাল রাজত্বের মালিক আমি, আমার জন্য কেন কাঁদলে? তার কারণটা কি? দাসী বলে, মনিব, আমি এই জন্য কেঁদেছি যে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর বিছানা দিলেন, যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতার অধিকারী বানাইলেন। আমি দাসী হয়ে ক্ষণিকের জন্য আপনার বিছানার মধ্যে স্বর্গ কারণ যেমন এই শাস্তি হয়ে থাকে, যে আল্লাহ তাআলা আপনাকে রাজত্ব প্রদান করলেন, বিচার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিলেন, এই সুন্দর ক্ষমতা আপনি দান করলেন, সুন্দর সুন্দর ফল ফ্রুট আল্লাহ আপনাকে খাওয়াইতেছেন, আল্লাহ তাআলাকে বলে আপনি আরাম বিছানায় শুয়ে আপনি আল্লাহকে বলে আছেন, না জানি আল্লাহ আপনার জন্য কেমন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। চিন্তা করছেন না?
একটা দাসী তার অন্তরে কতটুকু আল্লাহর মহব্বত ভালোবাসা ছিল, আল্লাহর ভয় কতটুকু তার অন্তরে ছিল। আর আজকে আমরা দাসী নয়, আমরা সবাই আজাদ, আমরা কারো অধীনে নয়, আমরা কারো অধীনস্থ নয়। তারপর আজকে আমরা নামাজের প্রতি আমাদের খবর নাই, আমরা হালাল হারামের প্রতি আমাদের কোনো তারতম্য নয়। আল্লাহকে আমরা ভয় করি না, আল্লাহকে আমরা ভয় না করে অভাবে আমরা গুনাহ করতেছি, জিনা করতেছি, সব কাম করতেছি, বিভিন্ন ধরনের অপকর্ম আমাদের সমাজে নিজের ব্যক্তিগত জীবনে আসে না নাই? কতক্ষণ হয়ে গেলে আসে না নাই? আমার বন্ধুরা, আমার ভাবারা, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি আর রাত্রে আর ঘুমান নাই। গভীর রাত্র যখন হয়ে গেল তখন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাড়ির 3 তলা ছাদের মধ্যে কিসের টক টক আওয়াজ শুনতেছে। প্রশ্ন করলো, কে তুমি গভীর রজনীতে আমার বাড়িতে তুমি কি তালাশ করতেছো? আওয়াজ আসলো, ইব্রাহিম আমার একটা উট হারিয়ে গেছে, বনের উট তালাশ করার জন্য আমি তোমার বাড়ির 3 তলার ছাদের উপর আমি চলে এসেছি। বলেন তো কিয়ামত হবে, বনের পশু পাখি হারিয়ে গেলে মানুষ কি কোনোদিন 3 তলা 10 তলা 2 তলা ছাদে তালাশ করলে কি বনের পশু পাবেনি? কতক্ষণ না গেলিয়া ইব্রাহিম বলতে চলে, না দানো বেওকুফের মূর্খ, তুমি কত নম্বর না দানো বেওকুফ, তোমার উট হারিয়ে গেছে, বনের পশু হারিয়ে গেছে, তুমি বনের জঙ্গলে গিয়ে তালাশ করবে। তুমি কিয়ামত পর্যন্ত যদিও তুমি এই 3 তলার মধ্যে তোমার পশু তালাশ করো, কখনো তুমি ফিরে পাবে না। এবার আওয়াজ আসছে, ইব্রাহিম আমার বনের পশু হারিয়ে যাওয়ার কারণে আমি যদি আপনার ছাদের উপরে 3 তলা ছাদের উপরে পশু তালাশ করতে গিয়ে আমি না জানার মূর্খ হয়ে যাই, তাহলে আপনি কত নম্বর না জানার মূর্খ? এই 3 তলা আরাম বিছানার মধ্যে শয়ন করে কিয়ামতের মাঠে আপনি নাজাতের আশা করতেছেন। আমি মূর্খ না আপনি মূর্খ? চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখো না, দুনিয়া কি চারবানা, এই দুনিয়ার কোনো কিছু তোমার সাথী হবে না। চিন্তা করে দেখো না, দুনিয়া কি চারবানা। ঠিক না বলেন? এই দুনিয়া সবই পর, খবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, খবর যে তোর আসল ঘর। কেমনে থাকবে সেটা একা, শুধুই মাটির বিছানা। কেমনে থাকবে সেটা একা, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, দুনিয়া কি চারবানা। ঠিক না বলেন? নামাজ রোজা ছাড়িয়া আল্লাহ রাসূল ভুলিয়া, নামাজ রোজা ছাড়িয়া আল্লাহ রাসূল ভুলিয়া কবরেতে গেলে পরে শান্তি কিন্তু পাইবা না। কবরেতে গেলে পরে শান্তি কিছু পাইবা না। চিন্তা করে দেখো না, দুনিয়া কি ছাড়বা না। যেই দুনিয়ার কোনো কিছু তোমার কাজে আসবে না। চিন্তা করে দেখো না, দুনিয়া কি ছাড়বা না। ঠিক না আমার বন্ধুরা ভাইরা? আমি তো আপনাদের এলাকার মানুষ, সবসময় আসি বসি কথাবার্তা বলি। আমাদের সামনে আজকে অনেক উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম এখানে এসেছেন। প্রত্যেকেই কম বেশি কিছু কথাবার্তা বলবে। আমরা তাদের সোহবতে আছি, আমরা তাদের সান্নিধ্যে আছি। যতক্ষণ উলামায়ে কেরাম কথা বলবে মহব্বতের সাথে, আজমতের সাথে, তাদের প্রত্যেকটা কথাকে আমরা সংরক্ষণ করব, আমলের নিয়তে আমরা শুনবো। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কথার বিনিময়ে আমাদের জীবনের মোড় আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম আমাকে অন্তর তৈরি করতে হবে, অন্তরওয়ালাদের কাছে যেতে হবে। আর এই অন্তরওয়ালা কারা? হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম। আমরা সকলে হযরত বুজুর্গ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমরা যাব, তাদের সাথে বসবো, তাদের কাছে সময় দিব, তাদের কথাগুলো আমরা অত্যন্ত আজমতের সাথে শুনবো এবং মানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।